এই হলো আমার আজকের তৈরি সুজির ব্রেড। আপনারা দেখুন, একদম পারফেক্ট, জালি জালি। তো আসুন এবার আমরা রেসিপিটা দেখে নিই। খেতে অসম্ভব ভালো হয়েছে। ওপরটা একটু শক্ত আর ভিতরটা পুরো নরম, একদম নরম তুলতুলে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে সুজির পাউরুটি। আপনারা তো নানা রকম পাউরুটি খেয়েছেন, এটা একটু স্বাস্থ্যকর অন্য পাউরুটি, আর ঘরে বানানো যে কোনো জিনিসই কিন্তু খুবই ভালো হয়। তো এর জন্য আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি। আমি ঠিক যতটা পরিমাণ দুধ নিয়েছি, সুজিটা কিন্তু ঠিক তত পরিমাণই আমাকে দিতে হবে। মানে আমি 500 দুধ নিয়েছি, ঠিক সুজিটা আমাকে 500 গ্রামে দিতে হবে। আর আমি যেটা দেবো সেটা হচ্ছে শুকনো যে হেফেটা আছে, এই শুকনো হেফেটা আপনারা ব্যবহার করতে পারেন। ইস্ট অনেক সময় বাড়িতে কিছুদিন রাখলেই কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই শুকনো হেফেটা আপনি যতদিন খুশি বাড়িতে রাখুন, এটা নষ্ট হয় না। তাই আমি বাড়িতে কিছু বানাতে গেলে এটা সবসময় বাড়িতে রাখি এবং আমার খুব লাগেও। আর এর মধ্যে একটু আমি ভ্যানিলা সুগার দিলাম, আপনি একটু নর্মাল চিনি দিলেও হবে। তারপর আমি এর মধ্যে দেব একটু, যেহেতু ব্রেড বানাবো সেহেতু আমি 1 চা চামচ নুন দেব, আর দেব এই 500 গ্রাম সুজি। এখানে এই সুজির পাউরুটি বানাতে গেলে একটা জিনিস কিন্তু খুব খেয়াল রাখতে হবে, যে সুজির পরিমাণটা আর দুধের পরিমাণটা কিন্তু পুরো এক হওয়া চাই। আমি কিন্তু দুধটা একটু উষ্ণ গরম করে নিয়েছিলাম। যারা পাতলা দানার সুজি ব্যবহার করবেন তাদের তো আমি যেরকম ডাইরেক্ট দিলাম, আমার এখানে বিভিন্ন ধরনের সুজি পাওয়া যায়। আর আপনাদের সুজিতে যদি একটু মোটা দানা থাকে, আপনারা একটু মিক্সিতে দিয়ে নেবেন। ঠিক আছে, আমি এর মধ্যে আর একটুখানি জল দিয়ে নেব। এবার এটা আমি কম করে আধ ঘন্টা রেস্টে রাখবো। আধ ঘন্টা পর দেখুন মিশিয়ে গেছি সুজিটা, একদম সুন্দরভাবে কিন্তু জল দুধ মানে সব একই আছে। আর ঠিক এটা এরকমই হতে হবে। এর মধ্যে আমি আসলে এই পুরো রেসিপিটা আমি 2 বড় টেবিল চামচ অলিভ অয়েল ব্যবহার করব। তো এখন আমি দিচ্ছি 1 চামচের মতন। এবার আমি এটা চেঞ্জ করে নিয়েছি। এটা দিয়ে কিন্তু আপনি আটা খুব ভালো রকম মানে মাখার কাজে এটা খুবই ভালো, আপনার হাত লাগাবার প্রয়োজন হয় না। তো এটা দিয়ে এবার আমি 5 থেকে 7 মিনিট এটা খুব ভালো করে মেখে নেব। আমি 5 মিনিটের বেশি একটু মেশিনটাকে দিয়ে সুন্দর এরমভাবে এটাকে মেখেছি, হাত লাগানোর প্রয়োজন হয়নি। আর দেখুন এই মাখাটা কিন্তু পুরো এরকম হতে হবে, এর নিচটা একদম পরিষ্কার। তো তখন বুঝতে হবে আপনার এটা মাখা হয়ে গেছে। এটা মাখা হয়ে যাওয়ার পর কিন্তু এটা 1 ঘন্টা পুরো একটু গরম জায়গায় কিছু চাপা দিয়ে
রেস্টে রেখে দিতে হবে। এর মধ্যে আমি একটু তেল দিয়ে ভালো মতো ব্রাশ করে নেব, যাতে কিনা এই পাশে ব্রেড লাগে। এক ঘন্টা পর আমি চলে এসেছি। দেখুন আমার সুজিটা একদম পারফেক্ট রেডি পুরো ব্রেড বানানোর জন্য। এবার এর ওপরে আমি আর একটু তেল দিয়ে একটু ভালো মতো মেখে নেব। আমার কাছে এই কর্নগুলো ছিল বলে আমি দিয়েছি, আপনাদের কাছে আমি জানি হয়তো পাবেন না, তো এগুলো না দিলে কিন্তু কোনো ব্যাপার না। আর এর মধ্যে আমি আর একটু, আমি প্রথমে 1 টেবিল চামচ পুরো অলিভ অয়েল দিয়েছিলাম, আর এখানে একটু দিচ্ছি 1 টেবিল চামচ মতো, আর আমি এটার মধ্যে দিয়ে নিয়েছি না। তো আমি এভাবে পুরো আটা মানে সুজিটার মধ্যে এভাবে মাখিয়ে আর এর উপর আমি কি করব, আমার কাছে ভুট্টার সুজি আছে, আমি জাস্ট এর উপরে একটু দিয়ে দেবো। এগুলো যদি আপনাদের কাছে না থাকে আপনারা দেবেন না, শুধু এগুলো ছাড়াও হয়। আমি যে আপনাদের বললাম যে এটা হচ্ছে যে মাইসের ভুট্টার যে সুজিটা, ওটা আমি এর ওপরে একটুখানি দিয়ে দিলাম। এতে কি হয়, এর স্বাদটা আরও অনেক বেশি ভালো হয়, খুব ভালো হয়। এগুলো আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে না। এবার আমি এটাকে আবার রেস্টে কম করে আধ ঘন্টা রেখে দেব। আমি এইভাবে চাপা দিয়ে ঠিক আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, যাতে কিনা ওটা আরও ফুলে ওঠে। আর আধ ঘন্টা পরে আমি এটা ওভেনে দিয়ে দিয়েছিলাম। তো আধ ঘন্টা আমি ওটা রেস্টে রাখার পর কিন্তু আমার এটা এরকম ফুলে উঠেছিল। তারপরে আমি ওপরে একটুখানি মিল্ক ব্রাশ করে বাক ওভেনে দিয়ে দিয়েছি। এই যে আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখেছিলাম একটা কাপড় চাপা দিয়ে, এটা কিন্তু আপনাদের রাখতেই হবে, নয়তো ব্রেডটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে না, ভেতরটা বেশ জালি জালি হবে না। আর যদি আপনারা কেউ শুকনো মিল্ক দিতে পছন্দ করেন সেটাও দিতে পারেন, কিন্তু যখন আমি প্রথম দিকে সুজিটাকে গুলেছিলাম তখন 2 চামচ, যদি আপনাদের ভালো লাগে। এবার কিন্তু এটা 180-তে 50 মিনিট চলে গেল। আমি বাক ওভেনটা প্রথমে ফ্রিহিট করে নিয়েছিলাম, তারপরে এখন 180-তে এটা আমি ঢুকিয়ে দিয়েছি। বাজার থেকে তো আমরা সবাই ব্রেড কিনে খাই, আপনারা চাইলে এটা একটু বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস এখানে আপনাকে যে স্টেপগুলো করতেই হবে, সেটা হচ্ছে সুজিটাকে সবসময় রেস্ট দিতে হবে। প্রথমে আধ ঘন্টা, তারপরে 1 ঘন্টা, তারপরে সব কিছু তৈরি করার পর আরও আধ ঘন্টা, যাতে কিনা একদম পুরো ফুলে ওঠে। সবাই একটু বানিয়ে দেখুন কেমন লাগে।